তো লঞ্চে বিশেষ করে যারা যাতায়াত করেন তাদেরকে একটু সতর্ক করার জন্য আজকে আমার এই ভিডিও। কয়দিন আগে তুমি গাছ থেকে পড়ে গেছো? 3 দিন হয়েছে। 3 দিন হয়েছে। গত 3 দিন আগেও গাছ থেকে পড়ে মানে প্রচন্ড ব্যথা পেয়েছে। হাতে অলরেডি দেখেন ওর ক্যানালক করা আছে। তো যাচ্ছে আপনার ঢাকাতে যাচ্ছে উন্নত চিকিৎসার জন্য। হঠাৎ করে লঞ্চে যে মোবাইলটা তোমার চোরে কিভাবে নিচ্ছে একটু বলো। আমি এখানে শোয়ে ছিলাম, তো আমি তো দোকানের কাছে গেছি, দোকানের কাছ থেকে আইসা দেখি এখানে মোবাইলটা নাই। তো ওই মোবাইল খোঁজাখুঁজি করলো, অনেকে ফোন দিছে, এখানে ফোন বাজছে 2-3বার ফোন বাজার পরে লোকটা চলে গেছে, দেয়া ফোনটা বন্ধ করে লাগছে। আমি বলছি যে নাজিম ভাই আমাদের হয়েছে মিস্ত্রি মহিজুল ভাই আছে না, মহিজুল ভাই ছেলে সুজনের মোবাইলটা নিয়ে গেছে। যখন নিয়ে গেছে পরে নাজিম ভাই ওই মোবাইলটা একটা শট নিয়েছে, শট নেওয়ার পরে দেখছে, দেখার পরে বলতেছে যে আরেকটা লোকে দেখাই দিচ্ছে যে এই লোকটা নাকি। পরে আমরা সবাই বলছি যে হ্যাঁ এই লোকটি। পরে এর নিচে আনার পরে যে লস প্রতিপক্ষ ছিলেন এর কাছে আনছে, এর কাছে আনার পর দেখতেছে যে এর স্ক্রিনের সাথে আর এর মোবাইলের স্ক্রিনের ছবির সাথে একে হুবাহু এক। পরে প্রথমে জিজ্ঞাসা করলো যে তুমি মোবাইলটা কি করছো? পরে তারা জিজ্ঞাসা সেও তো যে কিসের মোবাইল? পরে বলছে যে এই যে স্ক্রিন এই শটটা দেখো তুমি। যখন এই শটটা দেখাইছে, দেখানোর পরে বলতেছে যে মোবাইলটা আমি নিচে রেখে আসছি। পরে নিচে আসার পরে তার মোবাইল হাতে লস প্রতিপক্ষের হাতে দিচ্ছে, লস প্রতিপক্ষ আমাদের হাতে ধরে। মোবাইল এখন পাইছেন তো? জি ইনশাল্লাহ আমরা পাই। যে চোর ও জানে না যে লঞ্চে যে সিসি ক্যামেরা আছে, তো ফোন হচ্ছে এটা, ঠিক আছে। যদিও আমরা চোরকে এখন তারা একটা ক্যাবিনের ভিতরে আটকে রেখেছে। চোরকে আমরা চাইছিলাম যে ভিডিওতে এনে দেখাইতাম, তো দেখাই না এই জন্য যে হয়তো চোরেরও আত্মীয় স্বজন আছে, তারা দেখলে হয়তো তাদের কাছে খারাপ লাগবে। তো আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিই, বিশেষ করে দেখেন যখন লঞ্চে অনেক যাত্রী আমরা যাতায়াত করি, তো এখানে একটা লঞ্চে যদি 2000-3000 যাত্রী থাকে, 2000-3000 যাত্রীর জন্য কিন্তু আপনার ক্যাবিন থাকে না, ঠিক আছে। তো অনেকে হয়তো ড্যাগে করে যাতায়াত করে, অনেক ভদ্রলোকও ড্যাগে করে যাতায়াত করে। যদি ক্যাবিন না পায় তারা কি করবে? আপনারা যখন লঞ্চে যাতায়াত করবেন আপনার নিজ দায়িত্বে মালামালগুলো একটু সতর্ক রাখবেন। আজকে হয়তো আমাদের ভাগ্য ভালো ছিল, তার জন্য আমরা চোরকে শনাক্ত করে সুজনের ফোনটা পেয়েছি। না হয় দেখেন লঞ্চে যে প্রায় 2 লঞ্চের যাত্রী এই লঞ্চে এক লঞ্চে আছে, কিন্তু এত যাত্রীর ভিতরে খুঁজে কখনো বের করা যাইতো না চোরকে। হয়তো তার কষ্টের টাকার যে অনেক পরিশ্রম করে এই ফোনটা কিনেছে তিনি, আপনারা জানেন। কারণ সে চাইলো যে কোনো সময় ইনস্ট্যান্ট কিন্তু 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে একটা ফোন কিনা তার জন্য পসিবল না। রাইট নাও কিন্তু তিনি অনেক অসুস্থ, তো সবাই তার জন্য দোয়া করবেন। আর আপনারা শুধু একটু সতর্ক হওয়ার জন্য, যে আমার জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধান করার জন্য আজকে আমার এই ভিডিও আপনাদেরকে একটু আমি দিয়েছি। যে যেখানে যাতায়াত করেন না কেন, যেই যানবাহনে যাতায়াত করেন না কেন, আপনার মালামাল আপনার নিজ দায়িত্বে আপনি রাখবেন। নিজেকে যেমন সেফ রাখবেন এবং আপনার যে মালামাল আছে সেগুলো আপনি সেফ রাখবেন। সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করবেন, যাতে করে আমরা যারা লঞ্চে যাতায়াত করি সবাই যেন সতর্ক থাকি। থ্যাংক ইউ।